বাংলা বর্ষবরণে সরকারি নির্দেশনা এবার প্রথমবারের মতো সারা দেশে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। বরিশালে চারুকলা ও উদীচী শিল্পগোষ্ঠীর আয়োজনে পৃথক শোভাযাত্রা বের হয়। ভালুকায় নানা আয়োজনের নববর্ষ উদযাপন করেছে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইলের পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। নতুন বছরের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলের প্রত্যয় নিয়ে ফেনীতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। গোপালগঞ্জে শেখ রাসেল শিশু পার্কে আয়োজন করা হয় বৈশাখী মেলা। হবিগঞ্জে বর্ণমালা খেলাঘর আসরের আয়োজনে হয় বর্ষবরণ অনুষ্ঠান। মঙ্গল শোভাযাত্রার সূতিকাগার যশোরের চারুপীঠে বাহারি আয়োজনে হয় শোভাযাত্রা। কিশোরগঞ্জে পুরাতন স্টেডিয়াম থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কুষ্টিয়ায় বর্ষবরণ উপলক্ষে জেলা উদীচী আলোচনা সভার আয়োজন করে। লক্ষ্মীপুরে ছিল প্রতীকী শিল্পকর্ম নিয়ে প্রাণবন্ত শোভাযাত্রা। নাটোরে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন করা হয় আদিবাসী নৃত্য। মুন্সিগঞ্জে বিভিন্ন স্থানে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তার আয়োজন। পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মেলা মঞ্চে সমবেত কণ্ঠে বর্ষবরণের সঙ্গীত পরিবেশন করা হয়। মঙ্গল শোভাযাত্রা ও পান্তা উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে মেহেরপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।